হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক রাত হয়েছে, 12টা। মানে ভাবলাম একটু লাইভে আসি, তাই লাইভে আসলাম। তো আমার ক্যাপশন দেখতে পাইছেন, আমি অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত। দোয়া করবেন না আমার জন্য, দোয়া করবেন আমি যেন না থাকি, চলে যাই। বুঝছেন? তো কেমন আছেন আপনারা? মানে অসুখ তো, এই জন্য একটু হাসি খুশি করি, গান বাজনা করি, যেন মন ভালো থাকে। বুঝছেন না? এই জন্য একটু নাচি গাই, তো একটু খুশিতে থাকতে চাই। খুশি 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 চলে যেতে চাই আর কি। এই জন্য একটু গান বাজনা করি, একটু নাচ করি একা একা। আমরা তো মানুষের সাথে করি না, অন্য কোনো পুরুষের সাথে তো আমরা গান বাজনা করি না, তাই না? একা একা করি। তো মন ভালো রাখার জন্য একটু গান বাজনা করি, একটু নাচা গানা করি, মনকে মনকে ভরে রাখার জন্য আর কি। যেহেতু অসুস্থ, বেশি দিন তো থাকবো না, চলে যাব। এই জন্য একটু গান বাজনা করি, একটু আনন্দ ফুর্তি করি একা একা। বুঝেন নাই? ওগুলোতে তো আর গোনা হবে না। ওগুলো একা একা একটু অভিনয়, একটু ফেসবুকে কথা বললে এগুলো কি গোনা হয় নাকি? কখনোই না। ওড়না পরে একটু নাচ গান করলে এগুলো কি কখনো গোনা হয়? না, হলে হয় না। তো কেমন আছেন আপনারা? আমি ভীষণভাবে অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত। এগুলো আমার টেনশনে হয়েছে, বুঝছেন? এগুলো আমার অসুখ হয়েছে প্যারেশানিতে, টেনশনে। বুঝতে পারছেন? এমনি এমনি হয়নি, আমার টেনশনে আর প্যারেশানিতে আর কি আমার অসুখ হয়েছে। আমি এত বেশি প্যারার মধ্যে ছিলাম, হ্যাঁ, এত বেশি মানসিক কষ্টে ছিলাম, এটা আমি আসলে কাউকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সেখান থেকে আমার অসুখ হয়েছে, বুঝছেন? তাই এটা এটা সম্পূর্ণ সমাজের, আমার অসুখের জন্য দায়ী সম্পূর্ণ সমাজের মানুষ। এদের প্যারেশানিতে এবং মানসিক টেনশনে হচ্ছে আমার কঠিন অসুখ হয়ে গেছে, বুঝছেন? আমি হাঁটতে চলতেও সমস্যা বোধ করছি, আমি কর্মক্ষেত্রে সমস্যা বোধ করছি, আমি বাজার ঘাটে চলতে ফিরতে সমস্যা বোধ করছি, সবখানে। এখান থেকে আমার অসুখ হয়ে গেছে। তো কি এখন করব বলেন? হয়ে গেছে, এখন করার কি আছে? আমার অসুখ সম্পূর্ণ মানুষের প্যারেশানিতে এবং টেনশনে আর কি। অনেক বেশি প্রবলেম করছে আমার আমার চলার পথে, আমার ব্যক্তি জীবনে অনেক প্রবলেম করছে। এগুলো এই কষ্টটা শুধু আমি ভোগ করছি, আর কেউ না। ওরা হয়তো মজা নিচ্ছে, কিন্তু কষ্টটা ভোগ আমি করছি। আমি প্রচুর কষ্ট পাইছি, মানসিক কষ্ট, কিন্তু এটা প্রকাশ করতে পারিনি আমি। হ্যাঁ, প্রকাশ করলে উল্টা উল্টা লোকে আমার উপর চেতে যেত, এর জন্য প্রকাশ করতে পারিনি। অনেক বেশি আমি প্যারেশানি ভোগ করছি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক বেশি, আমার সারাটা দিন এমনও, আমার আল্লাহ 30টা দিন গেছে, সারাটা দিন আমার প্যারেশানিতে গেছে, আমার মানসিক কষ্টতে গেছে, এমনও দিন গেছে, যাচ্ছে, এখনো যাচ্ছে, এরকম। তো এই জন্য আমার অনেক অসুখ হয়ে গেছে। কি করবো আর? আমি প্রচুর পরিমাণে প্যারেশানির মধ্যে ছিলাম বিগত 3-4 বছর হবে। 21 সাল, 20, 21, 22, 23, তো এরকম সালগুলো আমি খুব মানসিক কষ্টে কাটাইছি। যেগুলো কষ্ট আমার ভোগ করার কথা ছিল না, এই ধরনের কিছু কষ্ট আমি ভোগ করছি। প্রচুর পরিমাণে মানসিক কষ্ট পাইছি, এবং কষ্ট থেকে আমার শারীরিক প্রবলেম হয়ে গেছে। এটা এখন আল্লাহ ভরসা, ঠিক আছে? হীনস্থা হয়েছি অনেক, আমার মান সম্মানের অনেক হানি হয়েছে। এইগুলো থেকে আমি প্রচুর কষ্ট পাইছি, এবং আমার যখনই মান সম্মানের হানি হয়েছে, বা আমি লজ্জিত হয়েছি, লজ্জা পাইছি, আমি তখন থেকে আমার অসুখ
মানে অনেক বেশি মানসিকভাবে প্রবলেমে ছিলাম। মানে মানে তাই বলে মানসিক সমস্যা না, মানে একটু নিজে একটু মানে বিবৃতিকর অবস্থায় ছিলাম, বিরক্তির মধ্যে ছিলাম। এখান থেকে আর কি ভিতরে চাপা কষ্টে কষ্টে এটা মানে অসুখ হয়ে গেছে। ভিতরে চাপা কষ্ট, মানে কষ্টটা আমার চাপা ছিল, এখান থেকে আমার অসুখ হয়ে গেছে। আমি কিন্তু আপনার পাশে, হ্যাঁ, এই যে আরেক তামাশা, উনি আমার পাশে, এখন আমার কাছে আসবে নাকি, আরেক তামাশা। তা বললাম মানে আমাকে বেশ কিছু লোক মানে লজ্জিত করেছে আমার চলতে ফিরতে, আমার কর্মক্ষেত্রে বেশ কিছু লোক আমাকে লজ্জিত করেছে। আমি খুবই লজ্জাবোধ করেছি, আমার মান সম্মানের অনেক হানি হয়ে গেছে। এগুলো সব অকারণে, কারণ ছাড়া। এগুলো চাপা কষ্ট থেকে আমার অসুখ হয়ে গেছে। এই হলো অবস্থা, কি করব আর। এগুলো হচ্ছে সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে, করার কিছুই নেই। এগুলো ভাগ্যে লেখা ছিল, এবং মানুষ এইভাবে মজা নিবে বা তামাশা নিবে, এটাও ভাগ্যে লেখা ছিল, তাই হয়েছে। কি আর করার কিছু নেই। তো কেমন আছেন আপনারা? মানে কিছু কিছু লোকের জন্য আমি খুবই লজ্জিত হয়েছি। মানে নিজের মানে ভিতরে ভিতরে আমার নিজের প্রতি আমার নিজেরই ঘৃণা চলে আসছে। মানে কিছু পরিস্থিতির কারণে, কিছু লোকের কারণে, হ্যাঁ, আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা আসছে। কি বলবো, যে এই লোকগুলো আমার প্রতি এরকম করলো, মানে এরকম, মানে আমি ওগুলো ভাবলে আমার নিজেকে ঘৃণা লাগে। মানে আমার নিজের লজ্জা বোধ হয়, মানে নিজেকে আমার ছোট লাগে। হ্যাঁ, আমার নিজেকে মানে আমি এত বেশি লজ্জিত হই, তখন মনে হয় যে মাটি ফাটে আমি এখানে ঢুকে যাই। মানে মানে আমি মাটির সাথে মিশে যাই। মানে এমন কিছু পরিস্থিতিতে আমি লজ্জিত হয়েছি যে আমি মাটির সাথে মিশে যাই। কিন্তু কেন হয়েছি এগুলো আমি নিজেই জানি না, কারণ ছাড়া। কিছু কিছু লোকের মানে কি বলবো, আমি আমি ভীষণভাবে লজ্জিত হয়েছি, ভীষণভাবে। আমি ভীষণভাবে নিজের প্রতি নিজে বিরক্ত। আমি নিজের প্রতি নিজে ঘৃণিত। মানে আমার নিজের প্রতি আমার নিজেরই ঘৃণা চলে আসছে। কি বলবো আমি, এগুলো ছাড়া আমি আর কিছু বলবো না। কিছু কিছু লোক আমাকে মানে আমি এলে বলতেও লজ্জাবোধ করি। হ্যাঁ, মানে এমন কিছু লোক আমার দিকে দৃষ্টি দিছে যে আমার নিজের প্রতি আমার নিজের ঘৃণা আসছে। হ্যাঁ, যে আমি এত নিকৃষ্ট, আমি এত এত আমি মানে এত বেদামি, আমি মাটির সাথে মিশে গেছি। ব্যাপারটা এইটা দাঁড়াইছে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করছে, তারা জানে এটা পসিবল নয় আদৌ, তারপরও তারা আমাকে মাটির সাথে মিশাই দিছে। মানে আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা আসছে। কি আর বলবো এগুলো, এই কথা। আমি তখন মানে যখন কথাগুলো আমার মনে হয়, আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা চলে আসে। মানে আমার নিজেরে মানে এত বেদামি আমি, মানে আমার কোনো মূল্য নেই, কোনো মূল্যায়ন নেই আমার। মানে আমার কোনো মূল্যায়ন নেই, কোনো মূল্যই নেই। কিন্তু আমি জানি এগুলো সব ষড়যন্ত্র, এগুলো সবই ষড়যন্ত্র। তারা জানে আদৌ পসিবল নয়, তারা জানে বিষয়টা আদৌ পসিবল নয়, কিন্তু তারপর তারাও এগুলো করছে। কিন্তু এগুলো সব ষড়যন্ত্র। মানে সবগুলো হচ্ছে আমাকে ছোট করার জন্য, আমাকে হীন করার জন্য, এবং আমাকে অপদস্থ করার জন্য। এছাড়া আর কিছুই নয়, এছাড়া আর কিছুই নয়। তবে
এগুলো কারণে আমার আর কি নিজের অসুখ ধরে গেছে। আমি নিজের প্রতি নিজেই বিরক্ত, আমার নিজের প্রতি নিজেরই ঘেন্না আসে। হুম। আমি এই আর কি। কি বলবো বন্ধুগণ, এটা হলো আমাদের সমাজ। আমাদের সমাজের মানুষ, মানে সমাজ বলতে গ্রাম না, মানে পুরোটা মিলেই আর কি সমাজ। এরা আসলে এত, কি বলবো, বাজে বাজে। এরা এতই বাজে। আমার সাথে যারা এলে আচরণ করছে, তারা একটাও আমার সাথে এই ধরনের আচরণ করার যোগ্য নয়, অথচ তারা আমার সাথে এই আচরণগুলো করছে। তখন আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা চলে আসছে। আমি নিজে মাটির সাথে মিশাই গেছি একদম। আমার মাটির সাথে আমি নিজে মিশাই গেছি, কিন্তু এগুলো সবই ষড়যন্ত্র। এই জন্য আমার একদম কঠিন অসুখ ধরে গেছে, এগুলো টেনশনে, এগুলো প্যারেশানিতে এবং মানুষের অত্যাচারে আমার ফুলফিল অসুখ ধরে গেছে। আপনারা বুঝতে পারছেন আমি অসুস্থ। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তা ভালো থাকবেন, পরে কথা হবে। আসসালামু আলাইকুম।